নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আবার আমি হাজির হয়ে গেছি মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা মিউচুয়াল ফান্ডের ভিডিও বানাই। ডেইলি মিউচুয়াল ফান্ডে কত টাকার গেইন হচ্ছে, কত টাকার লস হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি। এরকম ভিডিও দেখতে যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওতে দেখা যাক যে আগের দিন মিউচুয়াল ফান্ডে কত টাকার গেইন দিয়েছে বা লস হয়েছে সমস্ত কিছু। আজকে দেখুন 23শে এপ্রিল বৃহস্পতিবার, তার মানে বুধবারে 22 তারিখে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেটা আপনাদের সামনে আমি শো করব এখন এই মুহূর্তে। কারণ আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে একদিন মতো সময় লেগে যায়, তাই আগের দিনে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেই আপডেটটা এখন এই মুহূর্তে আপনি দেখতে পাবেন। আজকে যে মিউচুয়াল ফান্ডে কী ঘটবে তার আপডেটটা আমি কালকে পাঠিয়ে দেবো ভিডিও বানিয়ে, তখন আপনি দেখে নেবেন। কারণ আজকের ইন্ডিয়ান স্টক মার্কেটটাও একটু দেখে নেওয়া যাক, এর ইম্প্যাক্টটা কালকে মিউচুয়াল ফান্ডে অবশ্যই পড়বে, তখন আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন আজকে কিন্তু নিফটি 0.84% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। অন্যদিকে সেন্সেক্সও 1.09% নেগেটিভ হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটি 1.43% নেগেটিভ হয়ে গেছে। এর মেন কারণ আপনারা সকলেই জানেন, একমাত্র ট্রেন্ডিং এখন একটাই আছে, ইরান আর আমেরিকার ওয়ার যেটা হচ্ছে। আপনারা সকলেই জানেন সিজফায়ার অনেক কিছু হয়েছে, কথা হয়েছে, কিন্তু কোনো কিছুই সাফল্য লাভ করেনি। এখন যে কমেন্টগুলো আসছে খুবই ভয়ঙ্কর, আবার যুদ্ধ স্টার্ট হওয়ার ধমকি আসছে, যার জন্য ইকুইটি মার্কেট খুবই খারাপ পারফরমেন্স করছে। তো চলুন দেখা যাক জিও পলিটিক্যাল কবে শান্ত হয়, ওয়ার্স কবে শেষ হয়, তবে তো মিউচুয়াল ফান্ড তখন ভালো রিটার্ন দেবে, মার্কেটও রিকভার করে যাবে। কিন্তু ধীরে ধীরে মার্কেট কিন্তু রিকভার করছিল, কিন্তু এই যে সাডেন ব্রেক লাগলো, আগের দিন থেকেই মিউচুয়াল ফান্ড ডাউন হতে শুরু করে দিয়েছে, ইন্ডিয়ান স্টক মার্কেট গিরতে আরম্ভ করে দিয়েছে, বাকি ইকুইটি মার্কেটও খারাপ পারফরমেন্স করছে। দেখা যাক কতদিন হয়। এবার আমি ড্যাশবোর্ড সেকশানে চলে এসেছি, আগের দিনের রিটার্নটাও দেখিয়ে দেবো। আগের দিন দেখুন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড 0.36% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 501 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড 0.77% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 458 টাকা মাইনাস হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 0.76% মাইনাস চলে গেছে, যার ফলে এটাও 37 টাকা মতো মাইনাস হয়ে গেছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 0.34%-এর মতো চড়েছিল আগের দিন, যার ফলে এটা 5 টাকা মতো প্রফিট দিয়েছে। তার মানে বলতে গেলে নিপন ইন্ডিয়া ভালো পারফর্ম করেছে মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড, এবং ইন্ডিয়ান মিড ক্যাপ ক্যাটাগরি এবং নিপনের স্মল ক্যাপ ক্যাটাগরি ফান্ডও আগের দিন ঠিকঠাক পারফরমেন্স করেছে বাকিদের তুলনায়। দেখুন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও 0.74%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে আগের দিন, 10 টাকা মতো প্রফিট দিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 10 টাকা মাইনাস হয়ে গেছে। অন্যদিকে পারাক পাড়িকে 8 টাকা মাইনাস হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে তার মানে 2 টাকা 62 পয়সা মাইনাস হয়ে গেছে, 0.35% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটাও কালকে খারাপ পারফর্ম করেছে, 0.49% নেগেটিভ হয়ে গেছে। এর মেন কারণ গোল্ড অ্যান্ড সিলভারও খুব খারাপ পারফরমেন্স করছে, যার ফলে ইন্ডিয়ান স্টক মার্কেট কি কোনো মার্কেটই এখন এই মুহূর্তে টিকতে পারছে না, যার কারণে এরকম খারাপ রিটার্ন আপনি দেখতে পাচ্ছেন। শুধুমাত্র বন্ধন স্মল ক্যাপ ফান্ড, অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, তার মানে স্মল ক্যাপটা কালকে ভালো চলেছে, মিড ক্যাপ ঠিকঠাক চলেছে 0.34%, নিপনও রিটার্ন জেনারেট করে দিয়েছে। এই তো ছিল আগের দিনের রিটার্ন, সব কেটে কুটে সমস্ত কিছু আপনাদের দেখাবো পোর্টফোলিওতে। দেখুন আগের দিন ওয়ান ডে রিটার্ন দেখুন 85 টাকা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু মতিলালে 500 টাকা মাইনাস হয়ে গেছিলো, 501 বন্ধনে পজিটিভ হয়ে গেছিলো, কেটে কুটে টোটাল 85 টাকা মাইনাস হয়ে গেছে। যদি পজিটিভ রিটার্নটা না আসতো তাহলে অনেক টাকা মাইনাস দেখাতো, 500-600 টাকা মতো, কিন্তু যেহেতু পজিটিভ রিটার্নও এসেছে যার জন্য ব্যালেন্স হয়ে গেছে, 85 টাকা মাইনাস হয়ে গেছে শুধুমাত্র। এবার দেখিয়ে দিই কত কি ইনভেস্টমেন্ট আছে। মতিলালে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,37,643 টাকা।
বন্ধন স্মল ক্যাপে আছে 55,678, যার কারেন্ট ভ্যালু 59,732 টাকা হয়ে গেছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ডে 4,500 ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 4,837 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,499 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,444 হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, 1,043 হয়ে গেছে। অন্যদিকে পারাক পারিকে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,039 হয়ে গেছে, মার্ক করবেন। তারপরে এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে দেখুন 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 746 হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 108 টাকা হয়ে গেছে। এই তো ছিল টোটাল ইনভেস্টমেন্ট জার্নি, যে কত টাকা ইনভেস্টমেন্ট আছে, যার কারেন্ট ভ্যালু কত। এবার টোটাল রিটার্নটা দেখে নিই। এটা বলতে গেলে 11 মাসের পোর্টফোলিও হয়ে গেছে প্রায়। মে মাসে 12 মাস হয়ে যাবে, তাহলে 1 বছর কমপ্লিট হয়ে যাবে। দেখুন 1 বছরের জার্নি খুব একটা ভালো ছিল না। যবে থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কমান্ড সামলেছেন ততদিনে ইকুইটি মার্কেট বাজেভাবে পারফর্ম করেছে। প্রথমে তো ট্যারিফের ঝটকা এত বাজেভাবে গিরেছিল ইন্ডিয়ান স্টক মার্কেট, কি আর বলবো, রিকভার করতে করতে। তার ওপর আবার ইরান ইসরায়েল ওয়ারের মধ্যে ঝাঁপিয়ে পড়া, সব দিক থেকে পুরো ব্যান্ড বেজে গেছে। যবে থেকে তিনি রাষ্ট্রপতি হয়েছেন আমেরিকার, চারদিকে হাঙ্গামা করে তুলেছেন। দেখা যাক কিভাবে ইকুইটি মার্কেট সার্ভাইভ করতে পারে। দেখুন মতিলাল ওসওয়াল এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে, দেখুন 5.77% নেগেটিভ রিটার্ন। হ্যাঁ, 8,435 টাকা 11 মাসে ডাউন, না মানে মাইনাস হয়ে গেছে মেন ব্যালেন্স থেকে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড এটা পজিটিভে এসেছে, কারণ মার্কেট কিছুটা রিকভার করেছিল এই মাসে, যার ফলে এটা হয়েছিল, কিন্তু এখন আবার মাইনাসে যেতে পারে, খুবই চান্স পজিটিভ। দেখা যাক কী হয়। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 4,054 টাকা মতো এখনও পর্যন্ত প্রফিট দিয়েছে, 7.28%-এর মতো চলেছে। অন্যদিকে এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 7.49%-এর মতো চলেছে, এটাও 334 টাকা মতো প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 6.08%-এর মতো প্রফিট জেনারেট করে দিয়েছে, যার ফলে 86 টাকা প্রফিট শো হচ্ছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 4.64%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 63 টাকা মতো প্রফিট শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 4.4%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 44 টাকা মতো প্রফিট শো হচ্ছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 3.9%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 38 টাকা মতো প্রফিট হচ্ছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার মাইনাসে রয়েছে, 6.75% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে এখনও পর্যন্ত 54 টাকা মাইনাস হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 8%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 7 টাকা মতো প্রফিট শো হচ্ছে। কারণ এগুলোতে অল্প সংখ্যক অ্যামাউন্ট ইনভেস্টেড আছে, যার জন্য এত কম রিটার্ন শো হচ্ছে। সমস্ত কিছু দেখিয়ে দিলাম, এবার আমরা দেখে নেব পোর্টফোলিওটার ভ্যালু। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,11,948 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 2,08,090 টাকা। তার মানে টোটাল রিটার্ন দেখুন 3,858 টাকা এখনও পর্যন্ত মাইনাসে হয়ে রয়েছে, প্লাস মাইনাস করে যত দাঁড়িয়েছে। 1.82% নেগেটিভ পোর্টফোলিও রান করছে। ওয়ান ডে রিটার্ন দেখুন আগের দিন কিন্তু 85 টাকার মুনাফা বসুলি হয়েছে, 85 টাকা ডাউন হয়ে গেছে, 0.04% পোর্টফোলিও নেগেটিভ হয়ে গেছে। সবথেকে ভালো বিষয় হলো এক্সআইআর এখনও পজিটিভ আছে 1.51%-এর মতো। এক্সআইআর নেগেটিভ হলে তাহলে তো পুরোটাই মাইনাস হয়ে যাবে। দেখা যাক কতদিনে মার্কেটটা পুরো রিকভার করে যায় এবং মিউচুয়াল ফান্ডে সমস্ত কিছু সবুজ হয়ে যায়। এই মতিলালের জন্যই ওয়েট করতে হচ্ছে, কারণ বাদবাকি ফান্ডগুলো দেখতেই পাচ্ছেন সবই পজিটিভে আছে। গোল্ড অ্যান্ড সিলভারে তো ধরবেনই না, কারণ গোল্ড অ্যান্ড সিলভার খুবই খারাপ পারফরমেন্স করছে এখন ইদানিং। আজকেও দেখুন ডাউন হয়ে গেছে বলতে গেলে। আমি যদি একটুখানি গোল্ডটা দেখুন, এটাও আজকেও ডাউন হয়ে গেছে। যখন ওয়ার চলে কারেন্সি নেভারিও গোল্ড অ্যান্ড সিলভার আপে যায়, কিন্তু এবারে কিন্তু উল্টো হয়ে গেছে, কারণ ডলার ইন্ডেক্স দৌড়াচ্ছে, কারণ ক্রুড অয়েলের প্রাইস হাইক হয়ে গেছে, আর অয়েলের বিজনেস সবাই ডলার দিয়ে করে, তাই ডলার ইন্ডেক্স দৌড়াচ্ছে।
ঠিক আছে, দেখা যাক কি হয়, কতদিনে মার্কেট রিকভার করে। এবার আমরা দেখে নিই কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো। অবভিয়াসলি আমাদের ইকুইটি মার্কেটে রয়েছে 92.99% ইকুইটি মার্কেটে, ডেটে আছে 6.64%, কমোডিটিতে 0.36%। আর আমাদের মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, 61% মিড ক্যাপের মধ্যে ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23%-এর মতো, লার্জ ক্যাপে 15%-এর মতো। কোন কোন সেক্টরে সব থেকে বেশি হেভি এক্সপোজার আছে? ফাইন্যান্সিয়াল সেক্টরে 30%-এর মতো ফাইন্যান্সিয়াল সেক্টরে আছে, টেকনোলজি সেক্টরে 21%, কনজিউমার ডিকশনারিতে 15%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই 0.68%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.02%। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইরকম প্রতিদিন ডেইলি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটু লাইক করে সাপোর্ট করবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।